আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি একদম অভিনব পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো, যেটির ভেতরটা খুব নরম, সফট ও বাইরেটা খুব ক্রিস্পি। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নেওয়া যাক। মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তবেই বুঝতে পারবেন যে কিভাবে পকোড়াটা তৈরি করলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক। এখানে আমি কিছু মশলা নিয়েছি: পেঁয়াজ, রসুন, 1 কোয়া আদা, শুকনো লঙ্কা, 3টে ডিম এবং ভাজা মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ভাজা মশলা 1 চামচ, হাফ চামচ চাট মশলার হাফ চামচ গরম মশলা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেবো। এবং চিকেন নিয়েছি, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এইরকম সফট একটি পেস্ট তৈরি করতে হবে। চিকেনটা পেস্ট তৈরি করা হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। 3টে ডিম নিয়েছি, প্রয়োজন হলে দেব। 500 চিকেনের জন্য 5টা ডিম হলেই ভালো হবে। আমি 3টে দিয়েছি। আগে পেস্ট করে দেখি। দেখুন পেস্ট করেছি, আমার একটু শক্ত লাগছিল, সেই জন্য আমি 2টো দিয়েছি। 5টা ডিমই দিয়েছি। আপনারা চাইলে নিজেদের মাংস যতটা নেবেন সেই অনুযায়ী ডিমটা দেবেন। এবং আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা ও গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দেবেন। আমার এখানে 500 চিকেন আছে, আমি সেই অনুযায়ী সব কিছু মশলা দিয়েছি। সেই অনুপাতেই আমি আপনাদের বলছি, আপনারা যতটা পরিমাণ মাংস নেবেন ততটা আন্দাজ করে মশলাগুলো দিয়ে নেবেন। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি। সাদা তেলে আমি ভাজবো, আর এটাকে ডিপ ফ্রাই করব। সেই জন্য আমি তেলটা পরিমাণটা বেশি নেব। দেখুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটাও আমার গরম হয়ে গেছে। এইভাবে পকোড়ার আকারে ভেজে নেব। দেখুন, এটা তেলে দিলে ভাঙবেও না, খুব সুন্দর শক্ত হয়ে যাবে, একটুকুনো ফাটবেও না, ভাঙবেও না। আপনারা দেখতে থাকুন। দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গেছে। দেখুন এইভাবে ওপর নিচে নেড়ে দিচ্ছি, তাও আমার কিন্তু ভাঙছে না। ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে, তাহলেই বুঝতে পারবেন যে আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এবং একটাও ভাঙে না। যেগুলো আগে দিয়েছি সেগুলো আমার হয়ে গেছে। একটা টিস্যু পেপার দিয়ে এবার এগুলো তুলে নেব, যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। দেখুন পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর একটাও ভাঙে না। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো তুলে নেব এবং বাকি পেস্টটাও দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। যদি নিত্য নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর বাইরেটা কত সুন্দর ক্রিসপি।
এটি যে কোনো সসের সাথে খেতে খুবই ভালো লাগে এবং ভাতের সাথেও খেতে ভালো